আসসালামু আলাইকুম। যারা সঞ্চয়পত্রের গ্রাহক রয়েছেন, সঞ্চয়পত্র সম্পর্কে আগ্রহী, তারা জানেন কিন্তু সঞ্চয়পত্রের মুনাফার হার 6 মাস অন্তর অন্তর পরিবর্তিত হয়ে থাকে। যারা সঞ্চয়পত্র ক্রয় করবেন বলে ভাবছেন, টাকা পয়সা রেডি করে রেখেছেন, তারা কিছুদিন পরে গিয়ে কিন্তু পস্তাবেন। কেননা সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো নিয়ে ইতিমধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে সুপারিশ করা হয়েছে এবং সেটা কত পার্সেন্ট কমতেছে, যারা নতুন ক্রয় করতেছে তাদের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে, বা যারা পূর্বে ক্রয় করেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি হবে না, ইন ডিটেলস বিষয়গুলো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। বর্তমান সময়ে সঞ্চয়পত্রের মুনাফার হার কিন্তু সর্বোচ্চ 11.98% পর্যন্ত রয়েছে পেনশনার সঞ্চয়পত্রে, আর পরিবার সঞ্চয়পত্রে 11.93% রয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানাচ্ছেন, বেসরকারি খাতের ব্যাংকারদের দাবি যে সঞ্চয়পত্রের মুনাফার হার বেশি হওয়ার কারণে মানুষ এখানে টাকা রাখতে আগ্রহী হচ্ছে সরকারি খাতে, যেহেতু এটা আবার নিরাপদও কিন্তু বলতে পারেন, যেহেতু সরাসরি সরকার এখানে সংশ্লিষ্ট রয়েছে। তো সে বিবেচনায় সঞ্চয়পত্রের মুনাফার হারটা যাতে কমিয়ে দেওয়া যায় এবং বেসরকারি খাতে মানুষ টাকা রাখতে উৎসাহিত হয় এবং বেসরকারি খাতে যাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করা যায়, এটাই মূলত মূল কারণ হিসাবে ধরা হচ্ছে। ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। আর সঞ্চয়পত্রের মুনাফার হার কমলে সর্বোচ্চ 0.50% কমতে যাচ্ছে। এটাই কিন্তু সর্বশেষ বিভিন্ন নিউজ পেপার সোর্সের কথাই আমি আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো সেক্ষেত্রে সঞ্চয়পত্রের মুনাফার হার যদি কমে, তাহলে 5 ধরনের স্কিমে মুনাফার হার কমে যাবে। সেটা পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকঘরে যেটা 3 বছর মেয়াদি হিসাব বা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট যেটা রয়েছে, এগুলার কিন্তু মুনাফার হার কমে যাবে। তো যারা 2025 সালের 31শে ডিসেম্বরের মধ্যে সঞ্চয়পত্র ক্রয় করবেন, তারা বর্তমান সময়ে যেটা সর্বোচ্চ মুনাফার রেট রয়েছে সেটাই প্রাপ্য হবেন, বা পূর্বে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন তারা পূর্বের রেটেই কিন্তু প্রাপ্য হয়ে থাকবেন। কিন্তু আইআরডি সচিব যিনি রয়েছেন, অর্থাৎ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব যিনি রয়েছেন, তিনি কিন্তু জানিয়েছেন 1 জানুয়ারি 2026 সালে সঞ্চয়পত্রের যে নতুন প্রজ্ঞাপন আসবে, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ যা সিগনেচার করার ফলশ্রুতিতে ওই প্রজ্ঞাপন বিবেচনায় 1 জানুয়ারি 2026 এবং এর পরবর্তী সময় থেকে যারা সঞ্চয়পত্র ক্রয় করবে তারা নতুন রেটে পরবর্তী 6 মাসের জন্য মুনাফা প্রাপ্য হবেন। তো সে বিবেচনায় কিন্তু বোঝাই যাচ্ছে যে আবার 2026 সালের জুলাইয়ের 1 তারিখে গিয়ে আরও মুনাফার হার কমবে। মানে পর্যায়ক্রমে এটাকে কমিয়ে নিয়ে এসে হয়তোবা ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য করা হতে পারে। যতটুকু আমার পার্সোনাল মতামত বা এক্সপিরিয়েন্স, এতটুকুই বুঝতে পারতেছি। প্রথম দিকে সরকার দেখা গিয়েছিল যে গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিলে ইন্টারেস্ট রেট বেশি, মূল্যস্ফীতি বেশি, এর কারণে কিন্তু সঞ্চয়পত্রের রেটও কিন্তু বৃদ্ধি পেয়েছিল, যেটা 12%-এর কাছাকাছি হয়ে গিয়েছিল, বা 12%-কেও ক্রস করেছিল কিন্তু, যেটা 2025 সালের 1 জানুয়ারি ঘোষণা করা হয়েছিল। তো 2025 সালের জুলাইয়ের 1 তারিখে ঘোষণা করে কিন্তু মুনাফার হার কমিয়ে দেওয়া হলো আবার 2026 সালের 1 জানুয়ারি থেকে। তো এটাই ছিল বিস্তারিত বিষয়। আর সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়া বা কমাটাকে এটা আপনারা কেমনভাবে দেখছেন, ভালো নাকি মন্দ, ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো হলে যদি মুনাফার হার বেশি হয় সেটা লিখে জানাবেন, আর মন্দ যদি হয় মুনাফার হার কমা, সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। তো সে বিবেচনায় যারা ওয়াইজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড এবং পোস্ট অফিসে সাধারণ হিসাব রয়েছে, এগুলোর কিন্তু মুনাফার হার পরিবর্তিত হবে না বা কমবে না বলতে পারেন।